Hello everyone, welcome to Inspire Mathematics classes. কমপ্লেক্স নাম্বার জটিল রাশি বা জটিল সংখ্যা, এই কমপ্লেক্স নাম্বার জটিল রাশি এক্সারসাইজ শুরু করার আগে আমি তোমাদের এর সম্বন্ধে ডিটেলস কনসেপ্টটা দেবো, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের এক্সারসাইজ 4, এই জটিল রাশি চ্যাপ্টারটা শুরু করার আগে এর সম্বন্ধে যে ধারণা, কনসেপ্ট, ফর্মুলা না জানলে তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো করতে প্রবলেম, সুতরাং ফর্মুলাগুলো ডিটেলসে বলে দিয়ে আলোচনা করে দিই এবং কমপ্লেক্স নাম্বারের সম্বন্ধে যে কনসেপ্ট, ধারণা, সেটা ক্লিয়ার করে নাও, এটা খুব দরকার। এই কমপ্লেক্স নাম্বার কি করে আসছে, কোথা থেকে কীভাবে আসছে না, এতদিন পর্যন্ত তোমরা যে সমস্ত সংখ্যার সঙ্গে পরিচিত হয়ে আসছো, যাদেরকে যে সমস্ত বাস্তব সংখ্যা যাদেরকে স্কোয়ার করলে হয় ধনাত্মক সংখ্যা, পজিটিভ, মানে যে কোনো যদি বাস্তব সংখ্যাকে পজিটিভ স্কোয়ার করো তাহলে তাদের কি হয়, পজিটিভ সংখ্যা পাওয়া যায়। কিন্তু এমন কিছু সংখ্যা আছে যাদেরকে স্কোয়ার করলে নেগেটিভ হবে, যেমন √-3, একে যদি স্কোয়ার করো -3 হয়ে যাবে। তা √-3 একটা নাম্বার যাকে স্কোয়ার করলে -3 হবে। কিন্তু তুমি এতদিন পর্যন্ত এমন সংখ্যা শিখে এসছো যাদেরকে স্কোয়ার করলে ধনাত্মক হয়, √-1, একে স্কোয়ার করলে নেগেটিভ হবে। সুতরাং √-3, √-1 এইসব নাম্বারকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার অর কমপ্লেক্স নাম্বার। ওকে, সুতরাং এই সব সংখ্যাকে আমরা বলছি ইমাজিনারি নাম্বার। ওকে, ইমাজিনারি নাম্বার অর কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার অর কমপ্লেক্স নাম্বার মানে এইসব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার নয়, যাদের রুটের ভিতরে -1 থাকবে, অর্থাৎ যাদেরকে স্কোয়ার করলে নেগেটিভ হবে। তাহলে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আমরা কী বলবো, ডেফিনেশন অফ সংজ্ঞা। কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন সংজ্ঞা আমরা বলতে পারি যে হুইচ নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ x + iy। ওকে, তো অর্ডার পেয়ার and order pair xy, okay, x, y of x and y, two real numbers, of x and y, two real numbers, x and y express as x plus I into y। মানে আমরা এই অর্ডার পেয়ার এক্স ওয়াইটাকে যদি x plus i y ওকারে এক্সপ্রেস করা যায়, অর্থাৎ x, y, তাহলে আমরা বলবো যে দিস ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার। দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার, জটিল রাশি অথবা ইমাজিনারি নাম্বার, যেখানে x এবং y দুটোই রিয়েল নাম্বার। ওকে, সো আমরা বলতে পারি z = x plus i into y equal to x, y, মানে x plus i y মানে equal to x, y। তাহলে এই এক্সটাকে আমরা বলবো এই জটিল রাশি। তাহলে আমরা এই এক্স ওয়াইটাকে বলবো এক্স ওয়াই দুটোই রিয়েল পার্ট এবং জেড হচ্ছে কি ইমাজিনারি নাম্বার, x plus i y পুরো হোল জিনিসটা ইমাজিনারি নাম্বার অর কমপ্লেক্স নাম্বার। আর এক্সটাকে আমরা বলছি রিয়েল পার্ট, এটা মনে রাখা ভালো করে, রিয়েল পার্ট বা বাস্তব অংশ। আর ওয়াইটাকে বলছি, ওয়াই মানে এই ওয়াইটাকে, আই বাদ দিয়ে কিন্তু সির্ফ ওয়াইটাকে, ঠিক আছে, ওয়াইটাকে আমরা বলছি ইমাজিনারি পার্ট। ইমাজিনারি রিয়েল পার্ট কার, রিয়েল পার্ট অফ জেড, মানে কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট অফ জেড, কমপ্লেক্স নাম্বারের, জেড টু কমপ্লেক্স নাম্বার, জেড মানে x plus i y। তাহলে x plus i y এই কমপ্লেক্স নাম্বারের x হচ্ছে রিয়েল পার্ট আর আয়ের সঙ্গে গুণ আছে y, শুধু ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, ক্লিয়ার? এটাকে শর্টে এভাবে লেখা যায় REZ, মানে জেডের রিয়েল পার্ট, তার মানে x = REZ। আর এটাকে বলা যেতে পারে y = ইমাজিনারি পার্ট অফ জেড, মানে জেডের ইমাজিনারি পার্ট হচ্ছে y আর জেডের রিয়েল পার্ট হচ্ছে x। বুঝা গেল? তাহলে এইটা আমি তোমাদের দিলাম 1 নম্বরে ডেফিনেশন। 2 নম্বরে দিচ্ছি
কারণ এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় না, আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার এবং যে ডিটেলস ফর্মুলাগুলো আছে যেগুলো না জানলে তোমরা এক্সারসাইজটা আমি যদি ডাইরেক্ট শুরু করি বুঝতে অসুবিধা হবে। এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, ফর্মুলা যেগুলো আছে তোমাদের সামারাইজ করে দিই, তারপর আমি স্টার্ট দ্য এক্সারসাইজের অঙ্কগুলো আমি শুরু করছি। সলিউশন। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, ওর বাংলায় বলে প্রতিযোগী জটিল রাশি। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, ওকে। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এই ইংলিশ টার্মগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরে কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে, ওকে। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা বাংলাতে বলা হচ্ছে এটাকে প্রতিযোগী বা অনুবন্ধী জটিল রাশি। প্রতিযোগী জটিল রাশি, এই প্রতিযোগী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কার? এক্স প্লাস আই ওয়াই এর প্রতিযোগী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কী হবে না, আয়ের জায়গায় মাইনাস আই হয়ে যাবে, মানে এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড এক্স মাইনাস আই ওয়াই, এই দুটো কমপ্লেক্স নাম্বার পরস্পরের কনজুগেট টু ইচ আদার। দিস টু কমপ্লেক্স নাম্বার আর সেট টু ইচ আদার কমপ্লেক্স নাম্বার, টু ইচ আদার কনজুগেট, ওকে। দিস টু complex number are set to each other মানে পরস্পরের, টু ইচ আদার মানে পরস্পরের কনজুগেট কমপ্লেক্স নাম্বার, ওকে। তার মানে এর এর কনজুগেট এক্স মাইনাস হবে, আয়ের জায়গায় মাইনাস আই বসাবে, চলে আসবে। এর কনজুগেট এক্স প্লাস আই ওয়াই, আয়ের জায়গায় মাইনাস আই বসালে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, পরস্পরের কনজুগেট মানে পরস্পরের বন্ধু। তাহলে এর বন্ধু এ বন্ধু এ যদি এর বন্ধু হয় তাহলে অবশ্যই এর বন্ধু, তো পরস্পরের কনজুগেট, বোঝা গেল। 3 নম্বর চলে আসি। 3 নম্বর হচ্ছে গিয়ে মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার। মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার, ওকে। মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার, তো একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড হয় ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, পরের পেজ আমি তোমাদের দেখাচ্ছি এটা। তো মডিউলাস অর অ্যাম্প্লিটিউড কী হচ্ছে না, মডিউলাসকে শর্টে বলা হয় মডিউলাস অর মড, শর্টে মড অফ জেড। তো মড অফ জেড অর মড অফ এক্স প্লাস আই ওয়াই, এটাকে শর্টে বলা হচ্ছে মড অফ, দুটো প্যারালাল লাইনের মধ্যে লেখা হয়, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে বর্গমূল এক্স এবং ওয়াই, মানে রিয়েল পার্ট হচ্ছে এক্স, রিয়েল পার্টের বর্গ, এবং ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই নট আই বাদ দিয়ে, তা আই বাদ দিলে কী হচ্ছে ওয়াই স্কোয়ার, আই বাদ দিলে হচ্ছে ওয়াইয়ের বর্গ। রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের বর্গের যোগফলের যে বর্গমূল সেটা এর প্লাস অংশটা, প্লাসটা নেবো নট মাইনাস, এটা হচ্ছে গিয়ে মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যালু অফ কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াইয়ের কমপ্লেক্স নাম্বার হচ্ছে এইটা, এটাকে তুমি মড জেডও বলতে পারো, ওকে। তো এইটা হচ্ছে মডিউলাস। আর অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট যেটা কি, ওটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটা আমি তোমাদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিলে জিনিসটা পুরো কমপ্লিট হবে, ওকে। এটা হচ্ছে মডিউলাস হলো। এরপর আর্গুমেন্ট চলে আসে, আমরা কীভাবে দেখাবো আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড, ঠিক আছে। তো অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা এখান থেকে অঙ্ক দেয়, এবং এটা কীভাবে মনে রাখবে আমি ডিটেলসে বলেছি, ভালো করে দেখে নাও। খাতাতে তোমরা এই ফর্মুলাগুলো তুলে নেবে যেগুলো বলছি, ঠিক আছে। তোমাদের কী কী বললাম, 1 নম্বর বললাম এটা, 2 নম্বর বললাম কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে প্রতিযোগী জটিল রাশি, 3 নম্বর বলছি মডিউলাস অ্যামপ্লিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার, মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যালু, অ্যান্ড অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট। ওকে, তো অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে কি একটা অ্যাঙ্গেল, তো থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি অ্যামপ্লিটিউড অফ জেড অর আর্গুমেন্ট এ আর অফ জেড, ওকে।
ইকুয়াল টু হচ্ছে এটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কীভাবে আসছে আমি দেখাচ্ছি তোমাদের। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। The argument or amplitude of a complex number is denoted by arc z or amp z. Amplitude কে শর্টে amp, argument কে শর্টে arc বলে প্রকাশ করা যেতে পারে, ডেনোট করা হয়, চিহ্নিত করা হয়। এখন দেখো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। তো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি কমপ্লেক্স নাম্বার, এটা ভালো করে দেখে নাও। এতে আর্গুমেন্ট আর মডিউলসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। একটা কমপ্লেক্স নাম্বারের যে মডিউলাস বা অ্যাবসলিউট ভ্যালু এবং আর্গুমেন্ট সম্বন্ধে যে ধারণা সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, এই প্ল্যানটাকে আমরা বলবো কমপ্লেক্স প্ল্যান অর আর্গন্ট প্ল্যান। অ্যাকচুয়ালি জটিল রাশি আবিষ্কার করেছিল উইলার্স ফার্স্ট। জটিল রাশি একদম সর্বপ্রথম আবিষ্কার করেছিল অ্যাকচুয়ালি উইলার্স। ওকে, পরে আসছে হ্যামিল্টন অ্যান্ড গাউস এটাকে আরও এস্টাবলিশ করে, অ্যাকচুয়ালি স্টার্ট করেছিল উইলার। তো এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, এই প্ল্যানটাকে এই জন্য আমরা বলছি আর্গন প্ল্যান্ট আর কমপ্লেক্স প্ল্যান্ট। এই কমপ্লেক্স প্ল্যানে এক্সটাকে বলছি আমরা রিয়েল অ্যাক্সিস, এই জন্য এটাকে আমরা বলছি রিয়েল অ্যাক্সিস। এটা মনে রাখবে যে এটা রিয়েল অ্যাক্সিস, আর এটাকে আমরা বলছি ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, তো এক্স হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস, কারণ এক্স প্লাস আই ওয়াই এর এক্সটা হচ্ছে রিয়েল পার্ট, ওই জন্য রিয়েল অ্যাক্সিস, আর আই ওয়াই ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, ওই জন্য এটাকে বলছি ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এনি কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মানে এক্স কমা ওয়াই, তাহলে আমরা এইটাকে আমরা বলি জেড, মানে এই পয়েন্ট হচ্ছে গিয়ে এক্স প্লাস আই ইন্টু ওয়াই মানে এক্স কমা ওয়াই। তাহলে এই অংশটা কি, এটা হচ্ছে ওয়াই, ক্লিয়ার। আর এইখান থেকে এইটা হচ্ছে এক্স, তাহলে এইটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই জটিল রাশি। এই কমপ্লেক্স প্ল্যানে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এক্স কমা ওয়াই পেয়ার আকারে প্রকাশ করা যায়, একটু আগে ডেফিনেশনে বললাম। তাহলে এখানে তুমি প্লট করলে তাহলে এইটা হচ্ছে ওয়াই আর এটা এক্স, তাহলে এইখান থেকে যে যোগ করে দিলে ট্রায়াঙ্গেল হলো, এই অতিভুজের যে দৈর্ঘ্য সেটি হচ্ছে গিয়ে এই জটিল রাশির মডিউলাস। তো এই জটিল রাশির মডিউলাসের দৈর্ঘ্য কত হবে না, এইটা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমরা এটা কী বলবো, এখানে প্রথম পাদে আছে তাহলে এক্সটা কি ধনাত্মক আর ওয়াইটা ধনাত্মক, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা হচ্ছে গিয়ে কত হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই দূরত্ব মানে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি আমরা বলি পি পয়েন্ট, এটা যদি বলি এম পয়েন্ট, তাহলে ওপি যে দূরত্ব এই ত্রিভুজের অতিভুজ হাইপোটেনিয়াস, তো সেটা সবসময় পজিটিভ হবে। তাহলে আমরা এটাকে আমরা বলছি মড জেড, মানে এই জেড জটিল রাশির, এটা তো জেড, তো জেড জটিল রাশির মডিউলাস হচ্ছে এইটা। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এক্স ইকুয়াল টু মড জেড কস থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু মড জেড সাইন থিটা। পুরো ক্লিয়ার। তাহলে এইখানে আমরা মডিউলাসটা কি দাঁড়াচ্ছে, তাহলে মডিউলাস অফ জেড ইকুয়াল টু মড জেড, শর্টে এটা বলা যায়, এটা এইভাবে এক্সপ্রেস করা যায়, মড অফ জেড ইকুয়াল টু মড অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে এখানে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর পজিটিভ অংশটা। এখানে কিন্তু এর মধ্যে কোনো আই থাকবে না, অনেকে ভুল করে এর মধ্যে আই দিয়ে দেয়, বোঝা গেল। এখন দেখো তাহলে এই যে অতিভুজটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, মানে এই দিকে যে অ্যাঙ্গেল করছে থিটা, সেই থিটাকেই আমরা বলছি যে অ্যাম্পলিটিউড অর আর্গুমেন্ট এই কমপ্লেক্স নাম্বারে। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের এর মধ্যে মডিউলাস হচ্ছে এইখান থেকে এই ডিস্টেন্সটা, অর্থাৎ ওপি দূরত্ব, ও থেকে পি এর যে দূরত্ব সেটাকেই বলা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার পি পয়েন্ট, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই পয়েন্ট মানে পি পয়েন্টের মডিউলাস, এবং এই কমপ্লেক্স নাম্বার পি পয়েন্টের কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট অর থিটা হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে থিটা। তাহলে আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড ইন শর্টে লেখা যায় অ্যাম্প অফ জেড অর আর্ক অফ জেড। অ্যাম্পলিটিউড আর আর্গুমেন্ট সেম জিনিস, ইকুয়াল টু কী হচ্ছে না থিটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কীভাবে পাবো না, আমরা এটা যদি ডিভাইড করে দাও তাহলে কত হবে, মড জেড কেটে যাবে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে
দেখে নাও ট্যান থিটা ইকুয়াল টু মড জেড কেটে যাবে, ট্যান থিটা হলে কত যাবে ওয়াই বাই এক্স। ওকে, তাহলে এখানে এক্স ওয়াই দুটোই পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, এই জন্য ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স হলো, সুতরাং যেহেতু এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, এই জন্য আমরা বলছি সবসময় পজিটিভ টু ভ্যালু নেবো, সুতরাং মড অফ ওয়াই বাই এক্স। তা থিটা ইকুয়াল টু তাহলে কত হবে এখান থেকে ট্যান ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স। তোমরা ইনভার্স সার্কুলার ফাংশন করেছো, যারা এখনো পর্যন্ত ইনভার্স সার্কুলার ফাংশন চ্যাপ্টারটা বিপরীত বৃত্ত অপেক্ষ করনি, তারা এই চ্যানেলের ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে ওপেন করে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যে ক্লাস 12 ইনভার্স সার্কুলার ফাংশন সার্চ করে ওখানে পেয়ে যাবে ইনভার্স সার্কুলার ফাংশন। তো ইনভার্স সার্কুলার ফাংশনে এটা দেওয়া আছে, কারণ ইনভার্স সার্কুলার ফাংশন বিপরীত বৃত্ত অপেক্ষক এই চ্যাপ্টারটা আছে ক্লাস 12। তো থিটা ইকুয়াল টু কত হবে ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তা থিটা ইকুয়াল টু হয়ে গেল ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স। তাহলে এটি হচ্ছে অ্যাম্পলিটিউড অর আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো সুতরাং এই আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউডটা ডিপেন্ড করছে যে জটিল রাশিটা কোন পাদে অবস্থিত তার অবস্থিত। কোন পাদে মানে কি, কোন কোয়াড্রেন্টে, মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তা যে কোয়াড্রেন্টে অবস্থিত হবে লাই করবে, যে কোয়াড্রেন্টে কমপ্লেক্স নাম্বারটা লাই করবে তার উপর ডিপেন্ড করছে যে এই আর্গুমেন্টের ভ্যালু, ঠিক আছে। এখন কোন কোয়াড্রেন্টে হবে তার উপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তো তার আর্গুমেন্টের ভ্যালু কত হবে ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এটা হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে পুরো সেম হবে, এটা কপি করো, কপি করে এখানে পেস্ট করে দাও, তাহলে পেস্ট করলে কী হবে পুরো সেম হবে, শুধু তাহলে এটা কী হবে পুরো সেম কপি পেস্ট করলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, শুধু এখানে একটা মাইনাস হবে। তাহলে যখন একটা কমপ্লেক্স নাম্বার প্রথম পাদে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে, অবস্থিত লাই মানে অবস্থিত হবে, তখন তাই সেটার ভ্যালু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মানে থিটা ইকুয়াল টু এটা, তার আর্গুমেন্টের ভ্যালু হবে এটা আর্গুমেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি কমপ্লেক্স নাম্বারটা থাকে তার ভ্যালু হবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর থার্ড কোয়াড্রেন্টে থাকলে এটা হয়ে যাবে 180 মাইনাস এটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি হয় তাহলে এইটা নিয়ে এখানে কপি করে দাও, অর্থাৎ এইটা কপি করে এখানে বসাও, তাহলে কত হবে কপি করে এখানে পেস্ট করে দাও কম্পিউটারের মতো, হয়ে গেল। এরপর এটা ব্র্যাকেটে দিয়ে এখানে জাস্ট একটা মাইনাস হবে, তাহলে এইটা সেম। ফার্স্ট কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে যদি কোনো কমপ্লেক্স নাম্বার অবস্থিত হয় তার আর্গুমেন্ট সেম, শুধু প্লাস মাইনাস। আর থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে সেম, শুধু প্লাস মাইনাস। এইভাবে করলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো সুতরাং এই যে জিনিসটা যেটা বললাম এটা খুব ভালো করে মনে রাখবে 3 নম্বর, অর্থাৎ এই 3 নম্বরে এই যে জিনিসটা মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়। পুরো ক্লিয়ার, কনসেপ্ট পুরো ক্লিয়ার। ওকে, নেক্সট আসছি নেক্সট 4। ওকে, তোমাদের একটা জিনিস বলি, এসএন দে বই, সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনী যে পাবলিশারের বই, সেখানে কিন্তু যে দেওয়া আছে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট, তো সেই আর্গুমেন্টের ভ্যালুগুলো কিন্তু দেওয়া আছে অন্যভাবে। 0 থেকে π/2, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে হচ্ছে π/2 থেকে π, ঠিক আছে। 0 থেকে π/2, π/2 থেকে π, আর -π থেকে -π/2, আর -π/2 থেকে 0 ফোর্থ কোয়াড্রেন্টে। কিন্তু ওতে তোমাদের ক্যালকুলেশন একটু চাপ হবে, আর এটা করলে ক্যালকুলেশন অনেক ইজি হবে। সুতরাং এইটা তোমরা মনে রাখবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বইয়ে যেটা দিয়েছে, বইয়ে দিয়েছে কি কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট যদি 0 থেকে হবে π/2, π/2 থেকে হবে π, যখন ফার্স্ট কোয়াড্রেন্ট পি লাই ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আর্গুমেন্ট মডুলাস অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। আর যদি এটা থার্ড কোয়াড্রেন্টে হয় তাহলে কী হচ্ছে -π থেকে -π/2 দেখতে পাচ্ছ, আর ফোর্থ কোয়াড্রেন্ট থেকে -π/2 থেকে 0। পুরো ক্লিয়ার, -π/2 থেকে 0 ফোর্থ কোয়াড্রেন্ট, যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়। ওকে, কিন্তু এতে কী হবে তোমাদের কমপ্লেক্স নাম্বারের যে আর্গুমেন্টের ভ্যালুটা বার করাটা খুব চাপ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এটা মনে রাখো, এই যে জিনিসটা বললাম, এটা হচ্ছে আর্গুমেন্টের ভ্যালু, এই থিটা হচ্ছে আর্গুমেন্টের এই ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু। বিভিন্ন কোয়াড্রেন্টে থাকলে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে এটা, সেকেন্ড কোয়াড্রেন্টে এটা, থার্ড কোয়াড্রেন্টে এটা, ফোর্থ কোয়াড্রেন্টে এটা। কীভাবে মনে রাখবে সেটাও বলে দিলাম। তো এটা তোমাদের অনেক ইজি ক্যালকুলেশন, ইজি মনে রাখতে পারবে। ওকে, আমি অঙ্ক দেখাবো, এক্সারসাইজে অঙ্ক দেখাবো, ফর্মুলাগুলো বলে দিই, ঠিক আছে। তোমাদের এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা দেখালাম কি মড জেড ইকুয়াল টু x² প্লাস y² এর স্কোয়ার রুট। তো এটাকে যদি স্কোয়ার করে দেওয়া যায় তাহলে কী হবে মড জেড স্কোয়ার ইকুয়াল টু x² প্লাস y²। আর আমরা কি জানো যে মড অফ x প্লাস iy, তাই তো। তো এটা x প্লাস iy এর মডিউলাস মানে কি, আর একটা কমপ্লেক্স নাম্বারের
জেড যদি হয় এক্স প্লাস আই ইন্টু ওয়াই, তাহলে এর আমরা আর্গুমেন্ট বা এর যে প্রতিযোগী জটিল রাশি আর্গুমেন্ট, সেটাকে আমরা কি বলেছি? কনজুগেট। কনজুগেট কনজুগেট কমপ্লেক্স নাম্বার কত না, আয়ের জায়গায় মাইনাস আই বসবে। কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে বার দিয়ে পাস করা, এটা কীভাবে পড়বে? টু রিড অ্যাজ বার জেড। ওকে, এটা হচ্ছে গিয়ে বার জেডটা কী বলা হয়? বার জেড হচ্ছে গিয়ে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার জেড। জেড কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হচ্ছে বার জেড। তো জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, বার জেড হবে আয়ের জায়গায় মাইনাস হয়, এরা পরস্পরের কনজুগেট। ওকে, তাহলে এই দুটো যদি গুণ করা যায় তাহলে কী দাঁড়াবে? না জেড ইন্টু বার জেড এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। গুণ করলে কত হবে? এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই। তাহলে জেড ইন্টু বার জেড হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই নয় কি? তার মানে এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে জেড ইন্টু বার জেড, এইটা হয়ে গেল মড জেড স্কোয়ার। তাহলে মড জেড স্কোয়ার হয়ে যাচ্ছে জেড ইন্টু বার জেড। ক্লিয়ার? সুতরাং এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা তোমরা মনে রাখবে, এটা 4 নম্বরে দিলাম, মড জেড স্কোয়ার কিন্তু জেড ইন্টু বার জেড। ওকে, 5 নম্বরে তোমাদের দেখাচ্ছি মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। মডিউলাস নাম শুনে বলাচ্ছে যে মডিউলাস থাকবে অ্যান্ড অ্যামপ্লিটিউড দুটোই থাকবে। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার জেড। তার মডিউলাস অ্যামপ্লিটিউড আকার ফর্ম মানে আকার অফ কমপ্লেক্স নাম্বার জেড কীভাবে হচ্ছে না, জেড ইকুয়াল টু আমরা কি জানি যে এক্স প্লাস আই ইন্টু ওয়াই, আর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে কী পাওয়া গেছে যে এক্স ইকুয়াল টু মড জেড কস থিটা, ওয়াই ইকুয়াল টু মড জেড সাইন থিটা, তাই পাওয়া গেল না? এই যে এখানে দেখো এক্স ইকুয়াল টু পাওয়া গেল কি মড জেড সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু মড জেড সাইন থিটা, এটা পাওয়া গেল। তাহলে এই এক্স আর ওয়াই ভ্যালু নিয়ে এখানে যদি পুট করে দেওয়া যায় কমপ্লেক্স নাম্বারের জায়গায়, তাহলে এটা কী দাঁড়াবে না মড জেড কস থিটা প্লাস আই ইন্টু মড জেড সাইন থিটা, और জেড ইকুয়াল টু হয়ে যাবে মড জেড কমন নিলে হয়ে যাবে কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। তাহলে এইটা হয়ে গেল এই কমপ্লেক্স নাম্বার জেডের মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। কেন কি না এর মধ্যে মডিউলাস আছে আর থিটা হচ্ছে অ্যামপ্লিটিউড, তাহলে এইটা হচ্ছে মডিউলাস, তাই না? আর থিটাটা হচ্ছে এই থিটা হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড অথবা আর্গুমেন্ট। মডিউলাস আর অ্যামপ্লিটিউড, এই জন্য এর নাম হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ দিস কমপ্লেক্স নাম্বার। ওকে, 6 নম্বরে বলি তোমাদের যে যদি মনে রাখবে এক্স প্লাস আই ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে এটাকে বলে কমপ্লেক্স নাম্বারের সমতা। তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0। 7 নম্বর এটা মনে রাখবে রিয়েল পার্টও 0 হবে, ইমাজিনারি পার্টও দুটোই 0 হবে। যদি এক্স প্লাস আই ইন্টু ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই ইন্টু কিউ হয়, যেখানে এক্স ওয়াই পি কিউ আর রিয়েল নাম্বার, এক্স ওয়াই পি কিউ আর রিয়েল নাম্বারস, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়াল টু পি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কিউ। ওকে, এক্স ইকুয়াল টু পি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু কিউ। এটা যদি বলে কী করে আসছে, যদি বলে কী করে আসছে না পিটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে এক্স, এটা তাহলে মনে রাখবে যে এক্স ইকুয়াল টু পি ওয়াই ইকুয়াল টু কিউ, কী করে আসছে এক্স মাইনাস পি ইকুয়াল টু আই কিউ মাইনাস আই ওয়াই, অর এটা কমন নিলে কত হবে না আই কমন কিউ মাইনাস ওয়াই, তাই তো? এরপরে যদি এটাকে হোল স্কোয়ার করে বোথ সাইডে, তাহলে কী হয়ে যাবে এক্স মাইনাস পি এ হোল স্কোয়ার ইকুয়াল টু আই স্কোয়ার হয়ে যাবে -1 আর কিউ মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তা পরের স্টেপে এটা হয়ে যাবে এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো দুটো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়, সেই দুটো বাস্তব সংখ্যা প্রত্যেকে আলাদা করে 0 হবে। এই যে এ একটা বাস্তব সংখ্যা, বি একটা বাস্তব সংখ্যা, যদি এটা 0 হয় তাহলে এ এবং বি অবশ্যই 0 হতে বাধ্য।
তাহলে ইফ এইটা দেন এইটা। তো সুতরাং এখান থেকে আমরা বলবো যে এক্স পি কিউ ওয়াই আর রিয়েল নাম্বার, তাহলে এক্স মাইনাস পি রিয়েল নাম্বার, কিউ মাইনাস ওয়াই রিয়েল নাম্বার। সো দুটো রিয়েল নাম্বারের বর্গের সমষ্টি যদি জিরো হয়, এরা প্রত্যেক আলাদা করে জিরো হবে, অর্থাৎ এক্স মাইনাস পি হবে জিরো অ্যান্ড কিউ মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে জিরো। তাহলে এটা হচ্ছে অ্যান্ড, আর এটা হচ্ছে তাহলে এখান থেকে পেয়েছে এক্স ইকুয়াল টু পি আর কিউ ইকুয়াল টু ওয়াই। ক্লিয়ার? তো সুতরাং এটা হয়ে গেল এক্স ইকুয়াল টু পি আর ওয়াই ইকুয়াল টু কিউ। বোঝা গেল? 8 নম্বরে তোমাদের দেখাই। তো এখানে তোমাদের যে বলেছিলাম 8 নম্বরে দেখো, যেটা 8 নম্বরে বলেছি 7 নম্বর হয়ে গেছে। 8 নম্বরে বলি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই। এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার, ওয়াইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাই তো? এই আইটা কি? আইটাকে আমরা বলছি আয়োটা, এটা হচ্ছে গ্রিক লেটার। আয়োটার ফার্স্ট লেটার আই। তো এই আয়োটা হচ্ছে √(-1), এটাকে আমরা ইউনিট ধরে নিচ্ছি। ক্লিয়ার হলো? এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারের জটিল রাশির ইউনিট। আই ইকুয়াল টু √(-1). তো সেই আই স্কোয়ারকে যদি স্কোয়ার করা হয় তাহলে কত? -1 হচ্ছে, আর এটাকে যদি 4 হয় 1। ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে। আর আই কিউ বলে কত হবে? -i। তাহলে এই আই টু দি পাওয়ার যদি পরপর 4 consecutive powers of iota is 0, sum of 4 consecutive powers iota is 0, sum of 4 consecutive powers of iota is 0। এটা মানে হলো যেমন আই টু দি পাওয়ার 8 প্লাস আই টু দি পাওয়ার 9 প্লাস আই টু দি পাওয়ার 10, মানে পরপর 8, 9, 10, 11, এটা কত হবে? 0। চোখ কান মুজে 0 হবে। বা ধরো আই টু দি পাওয়ার 25, আই টু দি পাওয়ার 26, 25 হলে 26, 27, 28, 30, বা 100 হলে 101, 102, 103, 104, আই টু দি পাওয়ার 27, আই টু দি পাওয়ার 28 ইকুয়াল টু 0। কেন হবে? আই টু দি পাওয়ার 8 আছে, তো আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। আই স্কোয়ার মানে -1, আই যদি √(1) হয়, √(-1) হয়, তাহলে আই স্কোয়ার ইজ -1। এটাকে স্কোয়ার করলে কত হয়ে যাবে? এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে। তার মানে আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1। তো সুতরাং এটা তোমরা মনে রাখবে, এটা তো মনে রাখতেই হচ্ছে। আই ইজ √(-1), আই টু দি পাওয়ার 4 ইজ 1। তাহলে এটা আই টু দি পাওয়ার 4 যদি 1 হয়, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? পুরো ভাগ যাচ্ছে, তার মানে এটা 1 হয়ে যাবে, তাই না? কারণ আই টু দি পাওয়ার 8 মানে আই টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, তার মানে 1 এর হোল স্কোয়ার মানে 1। তার মানে এটা যদি পুরোপুরি ভাগ যায় সেটা 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখুন 9কে পুরোপুরি ভাগ যাচ্ছে না, কত যাচ্ছে? 1 অবশিষ্ট থাকছে। তার মানে আই টু দি পাওয়ার 8 হচ্ছে 1, আই টু দি পাওয়ার 9 কত? না, আই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ইন্টু আই, তার মানে আই হয়ে যাচ্ছে এটা। আই টু দি পাওয়ার 10, এটা 4 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে? যাচ্ছে না, কত পড়ে থাকছে? না, আই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1, মানে এটা হচ্ছে আই স্কোয়ার মানে -1। আর আই টু দি পাওয়ার 11 কত হবে? তো আই টু দি পাওয়ার 10 যদি -1 হয়, তাহলে এটা -1 ইন্টু আই মানে -i। তাহলে এখানে দেখো এই চারটের যোগ কত হবে? 1 - 1 কেটে যাবে, 1 প্লাস আই -1 মাইনাস আই, তাহলে 1 1 1 কেটে গেল, 0 হয়ে গেল। সুতরাং এইরকম যদি এটাকে ভাঙা যায় দেখবে 0 হয়ে যাবে। তো 4 consecutive powers of iota 0। consecutive powers মানে কি? পরপর 4টে পাওয়ার আয়োটা মানে আই, তা আই এর 4টে পাওয়ারের পরপর যোগ হচ্ছে সাম মানে যোগফল, যে হচ্ছে 0। ক্লিয়ার হলো? এটা বাংলায় লিখে নাও, 4টে পরপর পাওয়ার আই এর 4টে পরপর পাওয়ারের যোগফল হচ্ছে 0। ওকে, তোমাদের এই রিলেশনটা মনে রাখতে হবে। 9 নম্বর। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিয়েছি 9 নম্বরটা শুরু করার আগে, যে যারা এই চ্যানেলে নতুন আসছো, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটা ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস IMC, এই চ্যানেল যারা এখনও পর্যন্ত নতুন এসেছো, বা অনেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো, বেল আইকনটা দাওনি বা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই বেল আইকনটা দেবে। কারণ বেল আইকনটা দেওয়া মাত্র তোমাদের প্রতিটা চ্যাপ্টারের বিভিন্ন পার্ট ভিডিও আপলোড হচ্ছে, অঙ্কের ভিডিও, ম্যাথামেটিক্সের এই ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র তোমরা মেসেজ পাবে যদি বেল আইকনটা দাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিতে হবে, কারণ বেল আইকনটা না দিলে আপলোডিং মেসেজটা তোমরা অর্থাৎ নোটিফিকেশানটা পাবে না। আর যে ভিডিওগুলো আপলোড হয়ে আছে সেটা পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটা ওপেন করে প্লেলিস্টে যাবে, কারণ প্লেলিস্ট মানে
একটা বইয়ের যেমন সূচিপত্র থাকে সেরকম প্লেলিস্ট মানে মধ্যা কথা হলো একটা সূচিপত্র। প্লেলিস্টে গেলে অর্থাৎ সূচিপত্রে গেলে তোমরা দেখবে সব প্রতিটা চ্যাপ্টারের লিস্ট করা আছে, প্রতিটা চ্যাপ্টারের লিস্ট করা আছে, মানে এক একটা চ্যাপ্টার মানে একটা লিস্টের নাম, ওখানে তোমরা ইজিলি খুঁজে পেতে পাবে। ওকে, খুঁজে পেয়ে যাবে। সুতরাং এবং বেশি করে শেয়ার করবে এবং প্রতিটা ভিডিও দেখার পর লাইক কমেন্ট করবে। কমেন্ট মানে এজ এ ফিডব্যাক, কেমন তোমরা বুঝতে পারলে থিওরি ফর্মুলাগুলো অঙ্কগুলো সেগুলো জানাবে। যদি কোনো অঙ্কের সমাধান না হয় সেটাও ওখানে লিখে দেবে যে আমি হোমওয়ার্কগুলো দেবো, আমি এক্সারসাইজ শুরু করব, ঠিক আছে। আর বেশি করে শেয়ার করবে সমস্ত বন্ধুদের যারা 11 থেকে 12-এ উঠছে, তোমার সিনিয়র দাদা বা যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠবে, তোমাদের যারা বন্ধু আছে বা যারা মাধ্যমিক দেবে, কারণ মাধ্যমিকে সাজেশন দেওয়া হচ্ছে, ক্লাস 12-এর সাজেশন দেওয়া হচ্ছে, প্রচুর কমন পাবে সাজেশনে। অগাস্ট মাস থেকে সাজেশন দেওয়া হবে, ঠিক আছে, প্রতি বছরই দেওয়া হয় এই চ্যানেলে। আচ্ছা 9 নম্বরটা শুরু করা যাক, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। ওকে, 9 নম্বরটা হচ্ছে মডিউলাস অফ Z1 ইন্টু Z2, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ মানে মাল্টিপ্লিকেশান। মডিউলাস হবে প্রতিটা আলাদা করে মডিউলাস, প্রতিটা আলাদা করে মডিউলাস হবে। 10 নম্বর যদি ডিভাইড হয় প্রতিটা আলাদা করে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ Z1-এর মডিউলাস বাই Z2-র মডিউলাস। তা দুটো সংখ্যার গুণের মডিউলাস হবে প্রতিটা সংখ্যার আলাদা করে মডিউলাসের গুণফল। দুটো সংখ্যার ভাগফলের মডিউলাস হবে প্রতিটি সংখ্যার মানে প্রতিটি জটিল রাশির মডিউলাসের ভাগফল সঙ্গে সমান হলো। এরপরে 11 নম্বর হচ্ছে গিয়ে মড অফ Z1 প্লাস Z2 লেস দেন ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। দুটো সংখ্যার যোগফলের মডিউলাস হবে ওই দুটো সংখ্যার মডিউলাসের যোগফলের চেয়ে সমান বা কম হবে, বেশি হবে না, ঠিক আছে, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা। ক্লিয়ার? এরপর আমরা চলে যাই আর্গুমেন্ট। দুটো সংখ্যার আর্গুমেন্টের গুণফল যদি হয় কী হবে, আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড। আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড, দুটো সংখ্যার গুণের আর্গুমেন্ট হবে ঠিক লগের মতো। আর্ক অফ Z1 ইন্টু Z2 হয়ে যাবে প্লাস আর্ক অফ Z1 প্লাস Z2। এটা ঠিক লগের মতো যেমন হয়, আর্ক প্লাস Z1 লগ যেমন হয় যোগ হয়ে যায়, গুণ থাকলে সেরকম এখানে গুণ থাকলে যোগ হয়ে যাবে, আর্ক Z1 প্লাস আর্ক Z2, ঠিক আছে। আর এখানে হবে 2k পাই প্লাস 2k পাই, এটা মনে রাখবে 2k পাই। 13 নম্বর হবে, 13 নম্বরে তাই হবে, আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 ইকুয়াল টু হবে আর্ক Z1, এখানে হয়ে যাবে মাইনাস, যেমন লগে হয় ভাগ থাকলে মাইনাস হয়, আর্ক অফ Z2 প্লাস 2k পাই। ওকে, হোয়ার এটা ইম্পর্ট্যান্ট, কেটা কি, হোয়ার কে এর ভ্যালু হচ্ছে 0 অর 1 অর -1। রিমেম্বার ইট, এটা মনে রাখবে কিন্তু। কে এর মান হচ্ছে 0, 1 অথবা -1 হবে, মানে কে এর মান 0 হলে এটা কত হয়ে যাবে 0, কে এর মান 1 হলে এটা কত হয়ে যাবে 2 পাই, কে এর মান -1 হলে এটা কত হবে -2 পাই। তার মানে এইটার ভ্যালু হচ্ছে 0 অথবা 2 পাই অথবা -2।